এই দেখুন কতটা সুন্দর, ভীষণ সুন্দর লাগছে এই রুমটা। কত বড় একটা বেড রয়েছে, রয়েছে সাইড টেবিল। এই হচ্ছে এই রুমের লাগোয়া ব্যালকনি, আর এই ব্যালকনি থেকে বাইরের কিন্তু এরকম একটা ভিউ আপনারা সবসময় দেখতে পাবেন। আর এই দেখুন এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ সুন্দর। এখানে আলাদা একটা স্নানের জায়গা, অর্থাৎ বাথের জন্য আলাদা জায়গা কিন্তু দেওয়া রয়েছে। বেশ ভালো লাগছে এটা। আমাদের 6টা ভিউ রুম, 6টা ভিউ রুম, ঠিক আছে, 3টে নন ভিউ রুম। আচ্ছা, ভিউ রুম থেকে মানে পাহাড়ের ভিউ এরকম কিছু রয়েছে তো? হ্যাঁ, পাহাড়ের ভিউ রয়েছে। পার হেড আপনি 800 করে পড়বে। 800 পার হেড, একটা রুমে দুজন, ডবল শেয়ারিং 800 করে পড়বে। হ্যালো এভরিবডি, আমি স্বর্ণদীপ, আর আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ স্বর্ণদীপ। আপনারা জানেন বর্তমানে আমি রয়েছি গ্যাংটকে, এবং গ্যাংটক ভ্রমণের এই পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্যাংটক ম্যালের কাছে বা এমজি মার্গের কাছে অবস্থিত একটি বাজেট হোটেলের সন্ধান। তবে যারা আমার ভিডিও আজ প্রথম দেখছেন বা কোনো কারণে আগের পর্ব স্কিপ করে গেছেন, তাদের জন্য বলে রাখি, গত পর্বে আমি আপনাদের সাথে আমার হোমটাউন কাটোয়া থেকে গ্যাংটক পৌঁছানোর জার্নি শেয়ার করেছিলাম। সেখানে NH10-এর বর্তমান পরিস্থিতিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যারা এখনও ভিডিওটি দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন, তবে ভিডিওর ধারাবাহিকতা বুঝতে আপনাদের সুবিধা হবে। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। যাই হোক, ফিরে আসা যাক আজকের পর্বে। এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এটা কিন্তু একদম সোজাভাবেই চলে যাচ্ছে গ্যাংটক ম্যালে। আর আপনারা এই রাস্তা ধরেই এসে পৌঁছে যাবেন। তবে বলে রাখি, এখান থেকে ম্যালের দূরত্ব হচ্ছে 4 থেকে 5 মিনিট। একদম অনায়াসে সোজা রাস্তা ধরে আপনারা ম্যালে পৌঁছে যেতে পারবেন। আর এই রাস্তা ধরে এসেই দেখুন এই হচ্ছে আজকের হোটেল আকসমাস হোম। তো চলুন হোটেলের ভিতরে যাওয়া যাক। এই ফ্লোরেই রয়েছে রিসেপশন, আর রিসেপশনের সাথেই রয়েছে কিন্তু দুটো রুম। তো চলুন এই ফ্লোরের রুম দুটো আমরা এবার দেখে নিই। এখানে কিন্তু রুম নাম্বার 101 আর এই যে রয়েছে 102, এই রুম দুটোই রয়েছে। তো চলুন আমরা দেখে নেবো রুম নাম্বার 101। এই দেখুন প্রথমে ঢুকেই রয়েছে দুটো চেয়ার, রয়েছে একটা টি টেবিল, সে সাথে সামনেই দেখতে পাচ্ছি রয়েছে ইন্টারকম, রয়েছে একটা টিভি, আর এদিকে দেখুন রয়েছে মিরর, সে সাথে রয়েছে একটা ড্রেসিং এরিয়া। আর এদিকে দেখুন, এদিকে ছোট্ট একটা আলমারি টাইপের দেওয়া রয়েছে, যেখানে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন। আর এই হচ্ছে বেড, আর সে সাথে রয়েছে সাইড টেবিল, আর যা যা দরকারি জিনিস সেগুলো কিন্তু দেওয়া রয়েছে এখানে। এই রুমের সাথেই কিন্তু একটা সুন্দর ব্যালকনিও রয়েছে। তো চলুন একবার আমরা সেই ব্যালকনিটা দেখে নেব। তো এই দেখুন, এই হচ্ছে এই রুমের লাগোয়া ব্যালকনি, আর এই ব্যালকনি থেকে বাইরের কিন্তু এরকম একটা ভিউ আপনারা সবসময় দেখতে পাবেন। আমরা এসে পৌঁছেছি কিন্তু আকসমাস হোটেলের 2nd ফ্লোরে, আর এই ফ্লোরে রয়েছে দুটো রুম, সে সাথে এই ফ্লোরেই কিন্তু ডাইনিংটাও রয়েছে। তো চলুন আমরা এই ফ্লোরের দুটো রুম দেখে নেব। আর এই হচ্ছে দেখুন এই হোটেলের ডাইনিং এরিয়া, ছোট কিন্তু সুন্দর সাজানো গোছানো, একদম টিপটপ ডাইনিং এরিয়া। প্রথম আমরা যে রুমটি দেখব সেই রুমটা হচ্ছে রুম নাম্বার 201। তো এই দেখুন এই হচ্ছে রুম নাম্বার 201। অবশ্যই এটা কিন্তু একটা ভিউ রুম। তো চলুন আগে রুমটা ভালো করে ঘুরে দেখাই, তারপর ভিউটা অবশ্যই দেখাবো। আর এই হচ্ছে দরজা দিয়ে ঢুকেই এইদিকে দেখুন প্রথমেই রয়েছে একটা বড় মাপের বেড। মানে আপনারা যদি ফ্যামিলিতে 3 জনা থাকেন, অনায়াসেই এই বেডটা আপনাদের জন্য যথেষ্ট। বড় বেডটা রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। বেডে বেশ 4টে পিলো রয়েছে, মানে দুটো মেন পিলো রয়েছে, আর এখানে কিন্তু এই টাওয়াল দেওয়া রয়েছে, আর সাথে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে। এখানে দেখুন সাইড টেবিল দেওয়া রয়েছে, সাইড টেবিলের ওপরে ইন্টারকম দেওয়া রয়েছে, আর সে সাথে জলের জাগ, দুটো গ্লাস, এগুলো কিন্তু দেওয়া রয়েছে। আর এদিকে একবার দেখে নেবো। দেখুন এই যে বেডটা রয়েছে, বেডের ঠিক সামনে রয়েছে টিভি, এই হচ্ছে টিভি রয়েছে। আর এদিকে দেখুন এখানে রয়েছে একটা বড় সোফা, সে সাথে একটা টি টেবিল রয়েছে। অর্থাৎ আপনারা সন্ধ্যাবেলায় এখানে বসে যদি মনে করেন যে চা কিংবা স্ন্যাক্স নেবেন, তো এখানে বসেই আপনারা করতে পারবেন সেটা। আর এদিকে দেখুন, এদিকে বড় একটা ড্রেসিং এরিয়া রয়েছে, অনেকটা বড়, কিন্তু সচরাচর এতটা বড় ড্রেসিং এরিয়া দেখা যায় না, কিন্তু এখানে অনেকটা বড় ড্রেসিং এরিয়া। আর এদিকে রয়েছে একটা ছোট ওয়ার্ড্রব, এই দেখুন এই হচ্ছে একটা ছোট ওয়ার্ড্রব, চাইলে আপনারা এটা ইউজ করতে পারবেন। ঠিক ওয়ার্ড্রবের পাশেই রয়েছে দেখুন এই উইন্ডোটা,
উইন্ডো থেকে বাইরের এই দৃশ্যটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। তো এবার চলুন এই রুমের যে ওয়াশরুমটা আছে, অর্থাৎ এই 201 নম্বর রুমের যে লাগোয়া ওয়াশরুমটা রয়েছে, সেই ওয়াশরুমটা একবার আমরা দেখে নেব। দেখুন এই যে বেডটা আগেই দেখিয়েছিলাম আপনাদের, আর এই যে বেডের সামনে এটা যেটা আপনারা একটা মিরর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অরিজিনালি একটা মিরর এফেক্ট, এটাই হচ্ছে গ্লাস ডোর। তো এই দরজাটা যদি আমি খুলে দিই, এই দেখুন এই হচ্ছে ওয়াশরুম। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে। উপরে একটা গিজার রয়েছে, গিজারটা এখানে খুব দরকারি সব সময়ের জন্যই। আর এই দেখুন এখানে ওয়াশ বেসিন রয়েছে, সে সাথে একটা মিরর রয়েছে, এখানে রয়েছে কমোড রয়েছে, আর এইটা হচ্ছে শাওয়ার এরিয়া। খুব সুন্দর কিন্তু শাওয়ার এরিয়াটা, এই দেখুন পুরো আলাদা সেপারেট করা রয়েছে। এই ওয়াশরুমের মধ্যেই শাওয়ার এরিয়াটা এইভাবে সেপারেট করা রয়েছে, বেশ ভালো কিন্তু। তো চলুন আরেকটা রুম দেখবো, অর্থাৎ এই রুমের পাশেই রয়েছে 202 নম্বর রুম। তো চলুন আমরা একবার 202 নম্বর রুমটা দেখে নেব। এই হচ্ছে রুম নাম্বার 202। তো চলুন ভেতরে যাওয়া যাক। এই দেখুন এখানেও রয়েছে একটা বড় মাপের বেড, আর তারপরেই রয়েছে দেখুন একটা ড্রেসিং এরিয়া। 201 নম্বর রুমের ড্রেসিং এরিয়াটা বেশি বড় ছিল, এটাও কম বড় নয়, এটাও যথেষ্ট অনেকটাই বড় এটাও, কিন্তু 201 নম্বর রুমের ড্রেসিং এরিয়াটা আরও বড়। এটা মেবি একটা ভেতরেই ওয়ার্ড্রপ রয়েছে, আর এটার ভেতরেই ওয়ার্ড্রপ, আর সে সাথে বাইরেটা মিরর। আর এখানে দেখুন একটা ছোট টি টেবিল রয়েছে, এখানে একটা ছোট সোফা রয়েছে, সে সাথে এই হচ্ছে এর জানালা, যে জানালা দিয়ে বাইরের বেশ সুন্দর একটা ভিউ রয়েছে। আর দেখুন এদিকে রয়েছে টিভি, আর এই হচ্ছে ওভারঅল রুম। তো চলুন এই রুমের অর্থাৎ 202 নম্বর রুমের ওয়াশরুমটা আমরা দেখে নিই। এই সেই স্লাইডার ডোর, আর এই দেখুন এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ সুন্দর রয়েছে, ওয়াটার গিজার রয়েছে, কমোড রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, রয়েছে মিরর, আর এই দেখুন এখানে আলাদা একটা স্নানের জায়গা, অর্থাৎ বাথের জন্য আলাদা জায়গা কিন্তু দেওয়া রয়েছে। বেশ ভালো লাগছে এটা। সেকেন্ড ফ্লোর দেখার পর এখন এসে পৌঁছেছি থার্ড ফ্লোরে। এখন এই থার্ড ফ্লোরের দুটো রুম আমরা দেখে নেব। এখানে কিন্তু বেশ সুন্দর একটা বসার জায়গা রয়েছে, অর্থাৎ ঘরে তো সোফা রয়েছেই, বিছানা বেড যা রয়েছে, তাছাড়া এখানে দুটো রুম রয়েছে। ধরুন আপনারা দুটো পরিবার এসছেন, পূর্ব পরিচিত, তারা এখানকার এই ফ্লোরের দুটো রুম নিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা আপনাদেরই। আপনারা এখানে সন্ধেবেলায় বসুন কিংবা অন্য সময় বসে এখানেও হাসি ঠাট্টা মজা এই আর কি, কিংবা সে সাথে চা গল্প আড্ডা এগুলো এখানেই কিন্তু হয়ে যাবে। তো চলুন এবার একটা রুম দেখে নেবো। রুমটা হচ্ছে রুম নাম্বার 301। এই হচ্ছে রুম নাম্বার 301। ভেতরে যাওয়া যাক। এই দেখুন কতটা সুন্দর, ভীষণ সুন্দর লাগছে এই রুমটা। কত বড় একটা বেড রয়েছে, রয়েছে সাইড টেবিলের উপরে রয়েছে ইন্টারকম, রয়েছে জলের জাগ, দুটো গ্লাস রয়েছে, বেশ ভালো লাগছে। আর এই যে বেডের সামনেই, প্রত্যেকটা ঘরেই দেখেছি বেড রয়েছে, আর বেডের সামনে কিন্তু টিভি রয়েছে। সে সাথে এই সাইডে দেখতে পাচ্ছি আমরা একটা টি টেবিল, এখানে একটা ছোট সোফা রয়েছে, আর এই দেখুন এটা ড্রেসিং এরিয়া কাম ওয়ার্ড্রোব। আর এখানে অল্প একটু স্পেস দেওয়া রয়েছে, আপনাদের প্রয়োজনীয় সামগ্রী আপনারা এখানে রেখে নিতে পারবেন। এদিকেও একটা ছোট টেবিল দেওয়া রয়েছে সাইড টেবিল হিসাবে। এই হচ্ছে ওভারঅল রুম, বেশ ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন রুম একবারে। আর এদিকে দেখুন, এদিকে রয়েছে জানলা, যেখান থেকে আপনারা এই সাইডে রাস্তার একটা ভিউ পেয়ে যাবেন। সে সাথে সামনে কিছুটা এরকম দৃশ্যও রয়েছে। তো চলুন এবার এই রুমের লাগোয়া যে ওয়াশরুমটা রয়েছে, সেই ওয়াশরুমটা আমরা দেখে নেব। এই দেখুন এই হচ্ছে এই রুমের লাগোয়া ওয়াশরুম, সব কিছুই রয়েছে। এই দেখুন বেশ ভালো। তো চলুন এরপর যে রুমটা আছে, রুম নাম্বার 302, সেটা দেখে নেব। এই হচ্ছে রুম নাম্বার 301, আর সে সাথেই রয়েছে 302। আর তো চলুন আমরা এবার রুম নাম্বার 302 দেখে নেই। এই দেখুন
রুমের ভেতরে ঢুকে এখানটাই রয়েছে একটা সুন্দর বেড, সে সাথে সাইড টেবিল রয়েছে, এদিকেও সাইড টেবিল রয়েছে, আর এখানে সোফা, একটা টি টেবিল, এখানে রয়েছে ওয়ার্ড্রপ প্লাস ড্রেসিং এরিয়া, আর এখানটায় একটা স্পেস দেওয়া রয়েছে, মানে একটা র্যাক টাইপের করা রয়েছে, এখানে আপনারা আপনাদের জিনিসপত্র সব রাখতে পারবেন। আর এখানে রয়েছে দেখুন টিভি রয়েছে, আর এই হচ্ছে জানালা। উইন্ডো থেকে বাইরের কিছুটা এইরকম একটা দৃশ্য আমাদের চোখে পড়ে, সে সাথে দূরে আমরা পাহাড় দেখতে পাচ্ছি। এখান থেকে একটু জুম করি, এই দেখুন। আর সামনে হচ্ছে মেন দরজা, যেটা দিয়ে আমরা এই রুমের ভেতরে আসলাম। তো চলুন, এই দরজার পাশেই রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা একবার দেখে নেব। এই হচ্ছে দেখুন ওয়াশরুম, এই দেখুন গিজার থেকে শুরু করে সব কিছুই কিন্তু যথাযথ রয়েছে এই ওয়াশরুমে। তো চলুন, আমরা পেয়ে গেছি এই দেখুন দীপাঞ্জন দাকে। দীপাঞ্জন দার সঙ্গে আমরা কথা বলে নেব আর জেনে নেব এই হোটেল সম্বন্ধে। দীপাঞ্জন দা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। এবার বলো, এই আমরা তো এসেছি তোমার হোটেল সম্বন্ধে, তোমার হোটেলে থাকছি যেরকম, তো আমরা যেটুকু দেখেছি তোমার হোটেল আমাদের খুব পছন্দ, দুদিন থেকে আছি, আরও একদিন আশা করি থাকছি। এবার কথা হচ্ছে এই হোটেল সম্বন্ধে বলো যে এই হোটেলের এক্স্যাক্ট লোকেশন কি আছে? আমাদের লোকেশন হচ্ছে পিএনজি স্কুল রোড, আকসমাম হোটেল, ঠিক আছে, নিয়ার এসএনটি বাস স্ট্যান্ড। এসএনটি বাস স্ট্যান্ড, এসএনটি বাস স্ট্যান্ড। আর এখান থেকে ম্যালের দূরত্ব কতটা? পায়ে হেঁটে 5 থেকে 6 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। একদম, রাস্তাও সমানই দেখলাম, সমান রাস্তা, হ্যাঁ, অনায়াসেই যাতায়াত করা যাবে, এমন কিছু চড়াই উতরাই আমরা পেলাম না, রাইট। আর সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের এখানে রুম কটা আছে? আমাদের টোটাল 9টা রুম রয়েছে। 9টা রুম। ভিউ রুম আর নন ভিউ রুম কতগুলো? আমাদের 6টা ভিউ রুম। 6টা ভিউ রুম, ঠিক আছে, 3টে নন ভিউ রুম। আচ্ছা, ভিউ রুম থেকে মানে পাহাড়ের ভিউ এরকম কিছু রয়েছে তো? হ্যাঁ, পাহাড়ের ভিউ রয়েছে। ওটা কটা রুম থেকে রয়েছে? ঠিক আছে, ওটা তুমি ধরে নাও 5টা রুম থেকে রয়েছে। 5টা রুম থেকে পাহাড়ের ভিউ রয়েছে, বাহ। সেটা নিশ্চয়ই গেস্টরা বেশি পছন্দ করছে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো এই ভিউ রুমের তোমার ট্যারিফ কিরকম, মানে শুরু কত থেকে হচ্ছে? আমাদের সিজন অফ সিজন একটা ভ্যারি করে, ঠিক আছে। সিজনে আমরা একটুখানি রেটটা হাই থাকে, যেটা স্বাভাবিক, হ্যাঁ, একদম, ঠিক আছে, ফ্লাকচুয়েট হতে থাকে, ঠিক আছে। ওটা সিজন ওয়াইজ কমে যায়, সিজন বেড়ে গেলে কখনো বেড়ে যায়। হ্যাঁ। আচ্ছা, ধরো আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে কিংবা যারা আমার ভিডিও দেখে আসছে, তারা ধরো তোমার কাছে এসে বললো দাদা সাইট সিনের অ্যারেঞ্জমেন্টটাও তোমাকেই করতে হবে, সেক্ষেত্রে তুমি কি অ্যারেঞ্জমেন্ট করে দেবে? আমাদের নিজস্ব গাড়ি রয়েছে, সেই গাড়ি করেই আমরা পার্টিকে পাঠাই। আচ্ছা, তাহলে এখান থেকে ছাঙ্গু নাথুলা বলো কিংবা নর্থ সিকিম যদি খোলা থাকে, সবই তো অ্যারেঞ্জমেন্ট তুমি করে দেবে? আমাদের নিজস্ব গাড়ি চলে। আচ্ছা, আর লোকাল সাইট সিনটাও তো হয়ে যাবে। হ্যাঁ। যে তোমাদের এই প্রপার্টিটা, এই তোমাদের কি গ্যাংটকের মধ্যে একটাই প্রপার্টি রয়েছে না আরো প্রপার্টি রয়েছে? গ্যাংটকে রয়েছে আমাদের, লাচুংয়ে রয়েছে, ঠিক আছে, নিজস্ব হোটেল রয়েছে আমাদের গ্যাংটকে আর লাচুং। তো কেউ যদি ধরো ওই প্ল্যানটাও করে থাকে, মানে এখান থেকে ডাইরেক্ট লাচুং যাবে, তাহলে এখান থেকে তো ব্যবস্থা হয়ে যাচ্ছে, তার অন্য কোনো বুকিং এর দরকার নেই? আমাদের হোটেল থেকেই হয়ে যাবে। এছাড়াও আমরা যে রুমে ছিলাম সেটা গত পর্বেই আমি আপলোড করেছি। তবে যেটা আমি বলবো, আমরা যারা গ্যাংটকে একটু বাজেট ফ্রেন্ডলি হোটেলের খোঁজ করছি, তাদের জন্য আকসমাসোম সত্যিই নিঃসন্দেহে ভালো। আপনারা যদি শুধু ঘর না নিয়ে প্যাকেজ বুকিং করেন, তবে আপনাদের সাশ্রয় অনেকটাই বেশি হবে। খাবার দাবারের মান যথেষ্টই ভালো এবং সুস্বাদু। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে দেওয়া আছে। অবশ্যই গ্যাংটক প্ল্যান করার সময় আগে থাকতেই হোটেলটি বুক করে নেবেন। কেমন লাগলো গ্যাংটকের আজকের এই বাজেট হোটেল জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। খুব শীঘ্রই ফিরব গ্যাংটক ভ্রমণের পরবর্তী পর্ব নিয়ে।